তুমি কোথায়? ও পাখিরাজ, তুমি কোথায়? আমি দেখে তোমাকে ছাড়া বাঁচবো না পাখিরাজ। তুমি কই? তুমি কোথায় পাখিরাজ? পাখিরাজ, ও পাখিরাজ। হ্যালো পাখিনি, তুমি কোথায় পাখিনি? এই যে আমি পাখিরাজ। আমি তো তোমাকে পাচ্ছি না পাখিনি। আমি তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না, অনাহারে মরে গেছি। পাখিনি, তুমি হাসলেই যে আমি হাসি, তুমি কাঁদলেই যে আমি কাঁদি পাখিনি। তোমার ছাড়া যে বাঁচবো না পাখিনি। পাখিনি হারে ও আমার খুঁজতে খুঁজতে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি পাখিনি। না পাখিরাজ, আমি তোমাকে খুঁজতে খুঁজতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এক সপ্তাহ ধরে আমি অনাহারে ভুগেছিলাম। তোমাকে পথে পথে আমি অনেক খুঁজেছিলাম, তবু তোমাকে আমার দেখা হয়নি পাখিরাজ। পাখিনি, তুমি কি বলছো পাখি? হ্যালো 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 পাখিনি, পাখিরাজ তুমি কি বলছো পাখিনি? আমি অনাহারে ভুগতেছি পাখিরাজ, আমার বুক লেগেছে।
আমি খিদের চোটে বাঁচবো না পাখিরাজ। পাখিনি তুমি আমাকে এক্ষুনি আধার এনে দাও। পাখিনি আমি যে বনের মাঝে 7 দিন ধরে অনাহার আছে পাখিনি, আমি তোমাকে কি খেতে দিব পাখিনি? না পাখিরাজ, তুমি যেখান থেকে পারো এখান থেকে আমার জন্য আধার নিয়ে আসো। দেখি। আমি আর বাঁচবো না পাখিরাজ। দেখি আমি একটু চেষ্টা করে দেখি। আহ, ওই তো একটা কোমল মিল, দেখি ওই বনের মাঝে যায় তোমার জন্য কিছু আহার জোগাইতে পারি কিনা পাখিনি। আচ্ছা পাখিরাজ, দেখো তাই চলো তাই হবে। তাই চলো। তাই চলো।
আমাকে তুমি কি খাওয়াইলা? পাখিনি পাখিনি তোমার কি হয়েছে পাখিনি? তুমি আমাকে কি খাওয়াইলা? আমাকে কি আদারে রেখেছো পাখিনি? আমি বাঁচবো না। আমি যে তোমাকে অনেক ভালোবাসি পাখিনি। অনেক ভয় পেয়েছিলাম পাখিনি। না পাখিরাজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি পাখিনি। পাখিরাজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না পাখিনি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমি তোমাকে কতটুকু ভালোবাসি পাখিনি তা তুমি জানতে চাও পাখিনি? আল্লাহ খেরা সাক্ষী, আমি তোমার ভালোবাসি। জীবন যৌবন তোমায় করব, আহা আহা
হ্যাঁ পাখিরাজ। তাহলে এবার চলো সেই গুরুদেবের কাছে যাই আমরা ক্ষমা চাই দেই। তাই চলো পাখিরাজ। হাহি গো চলো চলো খালি হারি বাহানা হ্যালো 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 মনসা বলো না মাসি। আয় তো কি আমি আজ একটি নতুন জিনিস দেখাবো যা কোনো দিন দেখোসনি। মাসি কি এমন জিনিস দেখাবে যা আমি কখনো দেখিনি? আয় বলছি না আয় বলছি আমি যাবো না। আয় বলছি। উমা কি সুন্দর আলো বাতাস আর কি সুন্দর পৃথিবী। মনসা মাসি তোমার কি ভালো লেগেছে? হ্যাঁ মাসি আমার অনেক ভালো লেগেছে। আরো ভালো লাগবে সে কথা তো আমি তোমাকে বলিনি। কি এমন কথা মাসি যা শুনলে আমার আরো ভালো লাগবে? এই পৃথিবীর বুকে তুমি কিন্তু একা না। সেটা তো আমি জানি যে আমি একা না, তোমার কারণ আমার সঙ্গে তুমি আছো। না না তোমার পিতা আছে, তোমার মাতা আছে। মাসি হ্যাঁ আমার পিতা মাতা আছে, সে কথা তো তুমি আমাকে আগে কখনো বলনি। বলিনি, তোমার কাছে আমি গোপন রেখেছি। মাসি তারা কোথায় থাকে আর তাদের দেখবো কেমনে, কোথায় পাবো আর কি করে তাদেরকে চিনবো? আমি তোমাকে বলছি, তোমার পিতা দেবতা প্রতিদিন এই রাস্তায় কৈলাসনগরে ধর্ম প্রচার করতে যায়। ধর্ম প্রচার করতে যায়? হ্যাঁ। মাসি আমি তাকে চিনবো কেমন করে? তাকে তুমি কেমন করে চিনবি? দেখতে ইয়া বড় লম্বা, ইয়া বড় লম্বা, মাথায় আছে জল, মাথায় আছে জল, হাতে আছে ত্রিশূল, হাতে আছে ত্রিশূল, গলায় আছে সাপ, গলায় আছে সাপ, আর পরনে আছে বাঘের চামড়া। পরনে আছে বাঘের চামড়া। সেই তো দেবের দেব মহাদেব শিব ঠাকুর। সেই দেবের দেব মহাদেব শিব ঠাকুর আমার পিতা। হ্যাঁ মাসি আমি চাই না মাতা, চাই না পিতা, আমি তোমার সঙ্গে ছিলাম, তোমার সঙ্গেই থাকতে চাই। চলো না, আমি তো তোমাকে রেখে এখানে যাব না। হ্যাঁ। আসো একটু ওই দিকটা ঘুরে আসি। কোথায়? ওই তো মনসা, মাসি দেখো তো ওই গাছে কতগুলো পাখি। কই? ওই তো দেখো, আমি তো দেখছি না মাসি। ওই তো দেখো। কই মাসি
মাসি গো, মাসি! আইনাল ভাই, ভাই ও ভগবান, আমি ধর্ম প্রচার করতে করতে যে আমি বড্ড কালন্ত হয়েছি। ওই তো দেখা যাচ্ছে সামনে নদী, ওই নদীতে গিয়ে চান রজনী করে তারপরে আমি অন্তঃপুরে চলে যাবো। কি ওগো ভগবান, দিন আমি জলের ঘাটে আসি, এই জলের ঘাটে আধারে আধার হয়ে থাকি। আজ কেন জলের ঘাটে আলো তো আলো হয়েছে? আমি যে তোমার নীলা, তোমার খেলা কিছুই বুঝতে পারলাম না ভগবান। ওই তো গভীর জল, আমি আরেকটু এগিয়ে আমি তারপরে চান রজনী করবো। একই আমার আস্থায় কে তুমি আসন করে বসে আছো? হয়তো মানুষ, তা না হলে দেবী, তা নাহলে পরি। আমার কথাই সাড়া না দিলে আমার হাতের তীরখানা তোমার বুকে লিখে দাও। আপনি আমাকে মারবেন না, আমি এখানে বসে আছি। এই রাস্তা দিয়ে নাকি আমার পিতা দেবতা যাওয়া আসা করে, আমি তার দর্শন পাবো বলে। আমাকে হাসালে সুন্দরী, তুমি আমাকে হাসালি। এই জলের ঘাটে আমি ব্যতীত আর কোনো লোক এই জলের ঘাট আসতে পারে না। তুমি যতই ছলনা করো না, আমি তোমার কোনো কথাই শুনবো না। চলে আসো সুন্দরী, আমি তোমাকে ধরে নিয়ে। আমি তো একবারই বলেছি, আমি আমার পিতা দেবতাকে না দর্শন করে আমি এখান থেকে কোথাও যাব না। তোমার পিতার দর্শন না করে তুমি এখান থেকে কখনো যাবে না। ওগো সুন্দরী, হয়তো তুমি জানো তুমি কার সামনে দাঁড়ায় কথা বলছো। ওগো তোমার পিতা কি তার নাম, কি তার পরিচয়, কি তার দেখতে? আমি আমার আমি আমার বাসকে মায়ের কাছে শুনেছি, আমার পিতা দেবতা হচ্ছে দেখতে ইয়া বড় লম্বা, মাথায় আছে জট, গলে আছে সাপ, হাতে আছে ত্রিশূল, আর পরনে আছে বাঘের চামড়া। ওগো সুন্দরী, আমার পিতা দেবতার নাম হচ্ছে দেবের দেব মহাদেব শিব ঠাকুর। দেবের দেবী মহাদেবের শিব ঠাকুর। ওগো বলা নারী, তুমি কি তাকে দেখলে তুমি চিনতে পারবে না, কিন্তু আমি আমার বাসুকি মায়ের কাছে যা শুনেছি, আপনার সঙ্গে যে মিলে গেছে, আমি বুঝতে পেরেছি আপনি আমার পিতা দেবতা। না 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 না, আমি কখনো বিশ্বাস করি না। আমার এক উরুজ্জা তার সন্তান ছিল, সে আমার অধিশাপে নেত দুঃখের কাজ করে খায়। আমার তো কোনো কন্যা সন্তান নেই, আমি কখনো বিশ্বাস করি না। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি একটিবার ধ্যান করে পরীক্ষা করে দেখুন। আমি তোমাকে ধ্যান করতে পারি একটি শর্তে। ওগো কন্যা, আমি তোমাকে ধ্যান করব। আমি ধ্যান করার সময় যদি তুমি আমার উরুজ্জা তার সন্তান হও তাহলে বেঁচে যাবে, আর যদি আমার উরুজ্জা তার সন্তান না হও। এরকম